বলিউডের সাফল্যের মুখ দেখলে কারোর কারোর মাথা ঘুরে যায়। রাতারাতি স্টারডম ভর করলে মাটিতে পা পড়ে না। বিক্রান্ত মেসিরও সেসব হতে পারত, কিন্তু 12th ফেল অভিনেতার কেরিয়ার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, সেই সময় তিনি কি করলেন? রূপলী পর্দা থেকে অবসর ঘোষণা করলেন। কেরিয়ারের শিখরে থেকে অভিনেতা রাতারাতি অবসর ঘোষণা করতে পারেন এমন আঁচটুকুও পাননি বিক্রান্ত ভক্তরা। এখনো দেশের নানা প্রেক্ষাগৃহে চলছে তারই সিনেমা। রবিবার গভীর রাতে ইনস্টার পাতায় স্বেচ্ছাবসরের কথা জানিয়ে দিলেন বিক্রান্ত। সঙ্গে এও জানালেন 2025 সালে শেষবারের মতো নতুন দুটি ছবিতে তাকে দেখা যাবে। জানিয়েছেন এবার সময় ছেলে হিসেবে, স্বামী হিসেবে এবং বাবা হিসেবে পরিবারকে সময় দেওয়ার। সদ্য মুক্তি পেয়েছে গোধরা কাণ্ড নিয়ে তৈরি হওয়া ছবি দ্য সাবরমতি রিপোর্ট। সেই ছবির ট্রেলার সামনে আসার পর থেকে প্রাণনাশের হুমকি পাওয়া বলি তারকাদের তালিকায় শাহরুখ সালমানদের পাশাপাশি যে অভিনেতার নাম জুড়েছে তিনি বিক্রান্ত মাসি। সে ছবি মুক্তির আগে বিক্রান্ত এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন বিজেপিকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। যে বিক্রান্ত একসময় গৌরী লঙ্কেশ, উমর খালিদদের পোস্ট শেয়ার করতেন নিয়মিত, সেই অভিনেতাই স্বীকার করেছেন সময়ের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলেছে। শুভঙ্কর মিশ্রের একটি পডকাস্টে হাসিন দিলরুবা ছবির অভিনেতা জানিয়েছিলেন কিছু কিছু ঘটনা, কিছু সামাজিক ইস্যুকে নিয়ে তার ভুল ধারণা ছিল। শুধু ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে তার ভাবনা একই রয়ে গিয়েছে। অভিনেতা হিসেবে নিজেকে ক্রমাগত ভেঙেছেন, জুড়েছেন বিক্রান্ত মাসি। টেলিভিশনে কেরিয়ার শুরু বিক্রান্তের, তারপর একে একে ওটিটি হয়ে বলিউড ছবি। এখন তাকে এক নামে চেনে গোটা দেশ। সংসারের হাল ধরতে একসময় কফি শপে চাকরি নিয়েছিলেন। জীবনের প্রথম অভিনয়ের প্রস্তাবটা পেয়েছিলেন শৌচাগারের লাইনে। 2013 বিক্রমাদিত্য মোতওয়ানের লুটেরা ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। সে ছবিতে রণবীর সিং এর বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর একে একে দিল ধড়কনে দো, হাফ গার্লফ্রেন্ডের মতো ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে এক কথায় বিক্রান্ত মাসিকে ভারতীয় সিনেমা চর্চার কেন্দ্রে রাতারাতি এনে বসিয়েছিল যে ছবি, তা হলো 12th ফেল। বলিউডে নড়বড়ে কেরিয়ার দাঁড় করাতে সময় লেগেছিল ঠিকই, তবে দুর্দান্ত অভিনয় প্রতিভা দিয়ে ঠিক নজর কেড়ে নিয়েছিলেন পরিচালক দর্শকদের। সাফল্যের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কেন অবসরের কথা ভাবলেন বিক্রান্ত? উত্তর নেই। কেউ কেউ বলছেন সাফল্যের চূড়ায় ওঠা তো বাকি ছিল, এই সময় কেউ মাঠ ছাড়ে। অনেকেই আবার বলছেন মাঠ ছাড়ছেন না তো, এই সবই নাকি আসলে তার পরবর্তী ছবি জিরো সেল রিস্টার্টের পাবলিসিটি স্টান্ট। তা অবশ্য এখনো খোলসা করেননি বিক্রান্ত। আর সেরকমটা যদি না হয়, তাহলে সাফল্য তাকে চালাবে না, বরং তিনিই সাফল্য, স্টারডম এসবকে বুড়ো আঙুল দেখাবেন। এমন চিত্রনাট্য যেন লিখেই রেখেছিলেন বিক্রান্ত। তিনি প্রেডিক্টেবল হবেন না, বরং হবেন ডেথ ইন দ্য গঞ্জের ছোটুর মতো। কেউ তার মনের নাগাল পাবে না। গল্পের শুরুতে তিনি শুধুই একটা চরিত্র, গুরুত্ব নেই তেমন, অথচ শেষে গল্পটাই তার। ছোটুর অথবা পর্দার বাইরের জীবনের স্ক্রিনে গল্পটা বিক্রান্তের।